দর্শক, এখন থেকে কিছুক্ষণ আগেও যে রাস্তার দুই পাশে ছিল হকারদের অনেক জমজমাট দোকানপাট, এবং রাস্তার দুই পাশেই ছিল দোকানের একের পর এক ভয়াবহ অবস্থা। কিন্তু এখন আমরা দেখতে পারতেছি যে রাস্তার দুই পাশে ক্লিয়ার, কোনো হকারদের কোনো দোকানপাটে নাই, সবকিছু উচ্ছেদ করা হচ্ছে, সবকিছু উঠিয়ে দেওয়া হচ্ছে। আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা আসলে কুমিল্লা টমসন ব্রিজ এবং কুমিল্লা বদরবাজার বিশ্ব রোড থেকে এসে ইয়াসিন মার্কেটে মেন মোড়টা হয়ে ইপিজেড মেইন গেটটার দিকে চলে গেছে। এই রাস্তাটার দুই পাশে দোকানপাট বসে সকালবেলা এবং কি ৫টার পরে থেকে খুবই যানজট সৃষ্টি করতো। সেই যানজটের কারণে শ্রমিকরা অফিসের ভিতরে আপ ডাউন করা, যাওয়া এবং কি আসা খুবই সমস্যা দেখা দিত। তো আসলে আজকে আমরা হঠাৎ করে দেখতে পেলাম যে রাস্তার দুই পাশে একদম ক্লিয়ার, যত দোকানপাট ছিল সবকিছু ভেঙে দেওয়া হচ্ছে, সবকিছু উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, সবকিছু উঠিয়ে দেওয়া হচ্ছে। তো আসলে যদি এইভাবে থাকে আমাদের জন্যই ভালো। তো আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু দোকানপাট এবং কি মাল সামানা যে ব্যবসার গাড়ি আছে, সেই গাড়ি করে নিয়ে এসে এখানে ব্যবসা মসজিদ, সে মসজিদের ভিতরে খালি মাঠে এনে রাখা হচ্ছে। সেটা আপনাদেরকে দেখাচ্ছি, যে আপনারা একটু দেখেন, ফলো করলে দেখবেন এখানে ভ্যান গাড়ি আছে, তারপরে ওই যে দেখেন একটা গাড়ি আছে, ওই গাড়িতে করে মালগুলো নিয়ে আসতেছে। এই হলো পরিস্থিতি। তারপর আরেকটা জিনিস আমি জানিয়ে রাখি, যে কিছুদিন আগেও এখান থেকে একটা ভিডিও ছাড়া হয়েছিল, যে যেভাবে দোকানপাট এবং কি যানজট সৃষ্টি ছিল, সেটাও আপনারা অনেকেই দেখেছেন। তো দর্শক, হয়তোবা সেই বিষয়গুলো ব্যবসার যে মহাপরিচালক জিএম, সে জিএম এর নজরে পড়ছে, সেজন্য হয়তো উচ্ছেদ করা হচ্ছে। তো আমরা আসলে দেখবো যে এখন যেরকম ক্লিয়ার, সেই ক্লিয়ারটুকু সবসময় থাকে কিনা, সবসময় শ্রমিকদের যাতায়াতের রাস্তাটা পুরোপুরি ক্লিয়ার রাখতে পারে কিনা ব্যবসা। আসলে যেহেতু এই রোডটা ব্যবসার আন্ডারে, এখানে কিন্তু নিচে দোকানপাট বসানোর মতো কারোর কিন্তু কোনো ক্ষমতা নাই। তারপরেও এখানে দোকানপাট একের পর এক, একের পর এক বসার পরে মনে করেন যে যানজট সৃষ্টি হওয়ার কারণে মানুষের দুর্ভোগ